হে এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সো নববর্ষের দিন ঘুরতে পাইনি, তারপর দিন আজকে ঘুরতে যাব একটা নতুন প্লেসে। সো সেই প্লেসটা তোমাদের সাথে শেয়ার করব। খোলামেলা একটা প্লেস। সো লেটস সি তোমাদের কেমন লাগে। চলো। তার আগে তোমাদের সাথে শেয়ার করব যে এই বৈশাখে মা কি কি আইটেম রান্না করলো। সো এটা হচ্ছে বেগুন ভাজা, উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে মুরগি ঝাল ঝাল করে তরকারি হিসেবে রান্না করছে। গরু মাংস একটু পেশোয়ারি স্টাইলে রান্না করছে। আর এটা হচ্ছে মাছ ভাজা, কড়কড়া করে ভাজছে, বিকজ আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, সাদা ভাত দিয়ে আমরা এগুলো খাবো। আর এটা হচ্ছে শাক, ডাল দিয়ে চচ্চড়ি রান্না করছে। শাকটা কিন্তু আমাদের ছাদের নিজের, একদম অথেন্টিক। আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, অনেকগুলো ভেজিটেবল দিয়ে রাজমা রান্না করছে। আর এটা হচ্ছে নাড়ু, নারকেল দিয়ে রান্না করছে। সো এই আইটেমগুলো আমাদের বৈশাখে ছিল। এবার প্রত্যেকটা খাবারই কিন্তু জোস হয়েছিল। ওকে, সো এবার আপনাদেরকে সেই প্লেসটা দেখাবো, চল। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কোনাপাড়া শিশু পার্ক। অনেকদিন ধরে আব্বু বলতেছিল যে এই প্লেসটা যেতে পারো, আমি আগে গেছি, অনেক সুন্দর জায়গাটা। সো নতুন একটা প্লেস ভাবলাম এক্সপ্লোর করি। যেহেতু আমি বাসাবোতে থাকি, বাসাবো আপনাদের বালুরমাঠ থেকে এই প্লেসটাতে আমরা রিক্সায় করে গিয়েছিলাম। সো রিক্সা ভাড়া পড়লো 100 টাকা। যাওয়ার পর দেখলাম রাস্তার দুই পাশেই কিন্তু আপনার শিশু পার্কের মতো অনেকগুলো অ্যাক্টিভিটিস, বড়দেরও যেমন আছে ছোটদেরও ঠিক তেরকম। রাইডস আছে প্রচুর এবং খাবারের দোকান অনেকগুলো। সো যেতে যেতে আয়ন ঘুমায় পড়ছে রিক্সার ঝাঁকিতে। এখন কি করব, তাই ভাবলাম যে ওকে ঘুম পাড়ায় আমি আর মা একটু সামনে যাই। আমার হাজব্যান্ড, বড় ভাই, ছোট ভাই, ওদের বললাম যে আয়নকে খেয়াল রাখো। আমি আর আমার মা মিলে একটু নার্সারিতে গেলাম, বিকজ রাস্তায় আসার পথে দেখলাম যে নার্সারি চোখে পড়ছে। আর আমার মার তো যে বললাম গাছপালা প্রেমিকা, সো সে গাছ কিনবে, তাই দেখতে যাবে। তাই ভাবলাম দুইজনে একটু হাঁটতে হাঁটতে যাই, যেহেতু আমরা দুপুর 3টায় চলে গেছিলাম, সময় অনেক ছিল। ঘুরতে এসেও দেখেন আমার মা চলে আসছে নার্সারিতে। নার্সারি দেখছে, বাস। এই নার্সারিগুলোয় একটা জিনিস খেয়াল করলাম যে বাগান বিলাসের অনেক ভ্যারাইটি ছিল, অনেক সুন্দর সুন্দর রং ছিল। দুইটা আমরা দামাদামিও করতেছিলাম, বাট দেখলাম দাম প্রচুর এখানে। মানে আমাদের এলাকার যে বালুর মাঠে, ওখানে দামের তুলনায় এখানে দ্বিগুণ আকারে দাম বলতেছে। সো এত দাম দিয়ে মানিয়ে ওঠে না নেওয়ার, তাই আর নিলাম না। তো আমরা আবার ফেরত চলে গেলাম। যাওয়ার পর দেখি আয়ন ঘুম থেকে উঠে গেছে। এই যে দেখেন টুকটুক টুকটুক করে সে হেঁটে আসতেছে, তো ঢং। বাট ঘুম পুরোপুরি বেচারা ছোটে নাই, তাই একটু মুডে আছে। আয়ন যেহেতু মাত্র ঘুম থেকে উঠছে, তাই ভাবলাম যে ফার্স্ট রাইডটা আমি আর আমার হাজবেন্ড নিয়ে নিই। সো এই রাইডটাতে এখন আমরা চড়বো। আসো আসো গুদুম। রাইড শেষ করে চলে যায় রাস্তার ওই পারে অন্য রাইডগুলা দেখতে। আর যেতে না যেতে আয়নের চোখ পড়ে খেলনার দিকে। বাস দৌড় দিয়ে সে টানাটানি শুরু করলো তার বাবাকে যে চলো খেলনা কিনে দিবা। তারপর যাওয়ার পর সে সিলেক্ট করা শুরু করলো যে কোনটা নিবে কোনটা নিবে। সো পরে একটা সে নিয়েই নিল, এই গান সেটটা সে নিবে। ছেলে মানুষ বলে কথা, গুলাগুলি তাদের খুব পছন্দ। তো নিয়ে নিল সে খেলনা। এরপর ওকে নিয়ে ট্রেনে চড়ে গেলাম আমি আর আমার বড় ভাই মিলে।
বেশিরভাগ টিকিটের প্রাইসে দেখলাম 100 টাকা, 50 টাকা, 70 টাকা এরকম। সো বাচ্চাদের এই সেকশনটা প্যাকেজ ছিল 100 টাকার, তো নিয়ে নিলাম আমরা আয়ানের জন্য। এক এক করে প্রত্যেকটায় তাকে চড়াবো। সে খুব এনজয় করতেছিল, আর ওর এনজয়মেন্ট দেখে আমরাও খুব মজা পাচ্ছিলাম। আয়ান, এই যে এদিকে তাকাও। আয়ান, হাসো হাসো, একটু হাসো। পিপি, যাবো ওখানে যাবো যাবো। বাচ্চারা নিষ্পাপ বলে ওদের অ্যাক্টিভিটিস গুলো এত কিউট হয় যে কি বলবো। ইভেন ওদের রাইড গুলাও দেখেন কত কিউট। আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। আয়নের অ্যাক্টিভিটিস লাফালাফি দেখে আমার খুব মজা লাগতেছিল। আর কেন জানি এরকম পার্কে আসলে রাইড দেখলে আমারও মাথা ঠিক থাকে না, আমিও নিজে একটা বাচ্চা হয়ে যাই। সো এই যে এখন আমিও অনেকগুলো রাইড চড়বো। এই নৌকাটাতে এখন চলবো। এটা একটু ডেঞ্জারাস ছিল, বাট আমার ডেঞ্জারাস রাইড অলওয়েজ খুবই পছন্দ। একটু রিস্ক না নিলে কি চলে বলেন? ছোট ভাইকে নিয়ে নৌকার একদম কর্নারে চলে যাই, বিকজ এই নৌকার কর্নার রাইডটাই সব থেকে বেশি মজার আর ডেঞ্জারাস। একদম ফিল হয় পুরোপুরি, তাই এখানে আমরা দুজন বসে পড়লাম। আমার ছোট ভাইয়ের হাত ছুটে যাচ্ছিল, খুবই ভয় পাইতেছিল যে উড়ে যাব উড়ে যাব, আমি তো গ্র্যাভিটিতে ভেসে যাচ্ছি। ওর কাণ্ড দেখে আমিও খুবই মজা পাইছি, হাসতে হাসতে আমি শেষ। নৌকার পর এই রাইডটাতে চললাম। এই রাইডে চড়ার পরও আমার ছোট ভাইরে চিপায় ফালাই দিছি, পুরো আমার প্রেশার সে নিয়ে নিছে। এত মজা পাইছি ওর অ্যাক্টিভিটি দেখে, আমি হাসতে হাসতে একদম অবস্থা আমার খারাপ হয়ে গেছে। বাট ওভারঅল অনেক এনজয় করছি, সিরিয়াসলি। পুরো জায়গাটা খুবই খোলামেলা, সুন্দর একটা পরিবেশ। আমরা খুবই এনজয় করলাম সবাই। আর আমার ছেলে তো এক একটা জিনিস দেখে আর বায়না করে তার বাবার কাছে। সো লাস্টলি আমরা সবাই মিলে ভাবলাম যে একটা রাইড নিব, সেটা হচ্ছে ভূতের বাড়ি। এটা 50 টাকা করে টিকিট পড়ছে। সো আয়ানকে ভাবলাম একটু ভয় দেখাই, সে খুব ভয় পাচ্ছিল ভূতের সাউন্ডগুলো শুনে, সে যাবে না মানে না। দেখবা দেখবা ভাও ভাও দেখবা। হ্যাঁ, পাওয়া সত্ত্বেও আয়ান কান্নাকাটি করেনি, সাহসের সাথে বসে পড়ছে। তেমন কিছু না, দুইটা ছেলে মাস্ক পরে আমাদের একটু ভয় দেখাচ্ছিল, দ্যাটস ইট। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, বিকজ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি খুব ইন্সপায়ার হই। বের হওয়ার সময় আয়ানকে হাতির উপর চড়াই দিছি। সো খুবই মজা পাইছে। এই ছিল আয়ানের কিছু কিউট কিউট ছবি। সামনে একটা রেস্টুরেন্ট দেখলাম, খুবই ক্ষুধা লাগছে, ভাবলাম ওখানে যে আমরা কিছু খাই। সো ওখানে আমরা বসে পড়লাম, দ্বিতীয় তলায় বসছি। জায়গাটা খুবই সুন্দর ছিল, উপর থেকে খুবই ভালো লাগতেছিল।
আমরা এখানে অনেকগুলো খাবারে অর্ডার করি। সো প্রথমে আমাদের দই ফুচকা ড্রিঙ্কসগুলো দিয়ে গেল। দই ফুচকাটা আমি আমার ছোট ভাইয়ের জন্য আর আমার জন্যই অর্ডার করছিলাম, ভাবলাম টেস্ট করি। টেস্টটা বেশ দারুণ ছিল, বাট কোয়ান্টিটিটা আমার কাছে একটু কমই লাগছে। খাও খাও। বলো বলো তো। এই যে আমাদের চিকেন চাপ আর নান রুটি চলে আসছে, সালাদও ছিল সাথে। অনেস্টলি স্পিকিং, নান রুটিটা এত মজা ছিল যে কি বলবো, খুবই সফট আর সুন্দর একটা অ্যারোমা আসতেছিল, মজা ছিল খাইতে। অ্যান্ড চিকেন চাপটাও খারাপ ছিল না, এভারেজ লাগছে। সো ওভারঅল ভালোই লাগছে আমাদের খাওয়া দাওয়া। প্লেসটা অনেক বড়, একদিনে ঘোরা সম্ভব না, অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল লাইক কায়াকিং, সুইমিং পুল। সো আমরা ভাবছি আরেকদিন আসবো, এসে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। রাতের ভিউটা দেখেন কত সুন্দর, লাইট চারপাশে, আমার বেশ দারুণ লাগছে। আর আবহাওয়াটা এত সুন্দর ছিল, হালকা একটা ঠান্ডা বাতাস, জোস ছিল। সো আজকে এই পর্যন্তই, ভিডিও আর বাড়াবো না, দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। বাই বাই।